সাহাবী কিছুক্ষণ আগেও যে তুমি আমার কাছে দেখা করে বাড়িতে গেলা, এখন কি জন্য আসছো? সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার স্বাদ আমার মিটে না। তুমি কবু আমার চোখের আড়াল হও না, তোমরা ভুলে যায় না। তোমায় দেখে শান্তি মিলে দূর হয় যেত না। কেমন ভালোবাসা ছিল সাহাবাদের। উহুদের ময়দানে ইবনে হিশামের ভিতরে এসেছে, আমার নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যেন উহুদে যাওয়ার জন্য যখন রওনা হয়ে গেলেন, একটা মহিলা আওলাকে সে পাগলি বসে 6 মাসের একটা শিশু সন্তান গেলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে এসে বলে, হুজুর, মহিলাদেরকে তো যুদ্ধে যাওয়া নিষেধ, যুদ্ধে তো আপনি নিয়ে যান না। আমার বড় সাধনা গুরু, আপনার জন্য, ইসলামের জন্য আমার জীবনটা তরবারির নিচে দিয়ে দেই, আপনার জন্য আমার জীবনটা কুরবান করে দেই গো নবী। কিন্তু আপনি তো মহিলাদেরকে যুদ্ধে নেন না। আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধ করতে যায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার ঘরে আর কোন পুরুষ লোক নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে আছে এই 6 মাসের একটা শিশু সন্তান, ছেলে সন্তান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো যুদ্ধে যাইতেছেন, আপনার কদমে একটু জায়গা দিয়া আমার 6 মাসের সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও মা, এই 6 মাসের শিশু সন্তান তো তলোয়ার চালাইতে পারবে না। পারবে? এই 6 মাসের শিশু সন্তান তো তীর মারতে পারবে না। এই 6 মাসের শিশু সন্তান তো কাফেরদের বিপক্ষে কোন পদক্ষেপ নিতে পারবে না। পারবে? কিছু পারবে? কিছু পারবে না। ও ভাই, আমার নবীজির প্রেম, আমার নবীজির মহব্বত কাকে বলে সাহাবারা শিখা দিয়ে গেছেন জগতের মানুষরে। এমন ভাবে আমার নবীজির ভালোবাসো যেন আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যায়। এমন ভালোবাসা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান দিয়ে এমনকি নিজের জীবনের চাইতে বেশি আমার নবীজিকে ভালোবাসতে হবে। এটার নামই হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, টাকা পয়সার চাইতে বেশি ভালোবাসতে হবে, আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসতে হবে, মা বাবা সন্তানদের চাইতেও বেশি ভালোবাসতে হবে, আমার পিতা মাতা আত্মীয় স্বজন সবার চাইতে তুমি হওয়া পঞ্চিত লাগি। দুধের শিশুকে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোন পুরুষ লোক নাই, ইসলামের জন্য আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই 6 মাসের দুধের সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়া তলমল করে চোখ দিয়া পানি বের হইতেছে। আল্লাহ রাসূল বললেন,
মারতে পারবো না, বউ মারতে পারবো না, তলোয়ার চালাইতে পারবো না। এই সন্তানটাকে নিয়ে আমি কি করবো বাবা? পৃথিবীতে সবার চাইতে আপন কে হয়? মার মতো আপন দুনিয়াতে কেউ আছে? কেউ নাই। মা কেমন আপন? এখানে কার কার মা নাই? হাত তুলে তো। আহা, অনেকে। মা কেমন দরদি, মা কেমন আপন? সন্তান যদি গভীর রজনীতে বাড়ির বাহিরে চলে যায়, এলাকাবাসী পাড়া প্রতিবেশী সবাই চোখ বন্ধ করে ঘুমায়, আরামে ঘুমায় যায়। কিন্তু গভীর রজনী হয়ে যায়, মা দরজা খুলে আর রাস্তার দিকে তাকায় থাকে, কখন আমার সন্তান। ঠিক না বেঠিক? গভীর রজনীতে সন্তান বাড়িতে এসে দেখে মা এখনো ঘুমায় না, মার ঘরের দরজা খোলা। সন্তান বলতেছে, মা, এলাকাবাসী পাড়া প্রতিবেশী সবাই তো ঘুমায়, মা তুমি কেন ঘুমাও না? মা সন্তানের মুখে দেখে তাকায় বলে, বাবা, এলাকাবাসী পাড়া প্রতিবেশী সবাই ঘুমায়, আমি কেন ঘুমাই না জানতে চাও? ও বাবা, এলাকার